দেখো আচমকা এরকম ভূকম্পনের ফলে বিধানসভার ভেতরে আজকে অনেক বিধায়ক এসেছিলেন এবং তারা পর্যন্ত বাইরে আসেন। আমি ছবিটা একবার দেখাবো। বিধানসভার যারা নিরাপত্তা রক্ষী তারা অনেকেই বাইরে বেরিয়ে এসছেন এবং বিধানসভার ভেতরে যে বিধায়করা ছিলেন তারা একদম বাইরে চলে এসেছেন। আমি এখানেই দুজন বিধায়ককে দেখতে পাচ্ছি, শ্যামল মণ্ডল এবং করবী মান্না। আপনি আজকে ফিল করলেন, কিভাবে ফিল করলেন? আমি বিধানসভায় লবিতে বসেছিলাম সোফার উপরে, হঠাৎ করে দেখছি সোফাটা কীরকম নড়ে উঠলো, মানে বেশ জোরে নড়ে উঠলো। তারপর আমি প্রথম বুঝতে পারিনি, তারপরে দেখছি সবাই মানে অনুভব করেছে এবং সবাই বাইরে দৌড়ে, আমরা সবাই বাইরে ভয়ে বেরিয়ে চলে এসেছি। এখনও দেখুন আমরা বাইরেই দাঁড়িয়ে আছি, অনেকেই দাঁড়িয়ে আছে। মানে অদ্ভুত পরিস্থিতি, অনেক দিন এরকম ভূমিকম্প আমি ফিল করিনি। মানে সম্পূর্ণভাবে আমি অনুভব করলাম। আমি আমাদের মুর্শিদাবাদের বিধায়ক নিয়ামত শেখের সঙ্গে কথা বলার পরেই ফলতার বিধায়ক শঙ্কর নস্কর বিধানসভার সিঁড়ির ধাপে আমরা দুজনে গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ ওই ধাপেতে, সিঁড়ির ধাপে দাঁড়িয়ে 3-4 বার মাথাটা কেমন টলে গেল। আমি ভাবলাম হয়তো রোদ্দুর থেকে যেটা হতে পারে, কিন্তু তার নিমিষের মধ্যেই 30-40 জন বিধানসভার কর্মচারী বেশি বলেন, স্যার আপনারা কিছু টের পাননি, আমরা তো বেরিয়েছি ভয়েতে, ভূমিকম্প হয়েছে। আমাদের জীবনে এটা প্রথম আমি এত বড় ভূমিকম্পের আমরা দেখলাম। তবে কোনো ভয় পাওয়ার কারণ নেই, খুব স্বল্প সময়ের জন্য এটা হয়েছে। আমার জীবনের এই প্রথম কলকাতার মাটিতে এসে বিধানসভার গেটের সামনে এই সিঁড়িতে আমরা আমাদের অনুভূত হলো এবং চারিদিক থেকে আমাদের খবর আসছে সোনারপুর, বারুইপুর, বাসন্তী, ভাঙড়, ক্যানিং, গোসাবা, বাসন্তী জেলাতে খবর আসছে। সব জায়গাতে ওই একটা সময়ে কিন্তু ভূমিকম্পটা অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা যেটা লোকাল আমরা জেনেছি কোনো ক্ষয়ক্ষতির কোনো আমরা চিহ্ন পাইনি, কোনো ক্ষতি হয়নি, খুব স্বল্প সময়ের জন্য করে। কিন্তু ক্ষতিটা হলো, কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। আমরা বিধানসভার গায়ের বাইরে আছি। আমরা যখন এই ভূকম্প অনুভূত হয় আমরা বিধানসভার ভেতরে ছিলাম এবং সেখানে নির্মল ঘোষ, ব্রাত্য বসু, আরও কয়েকজন মন্ত্রী বিধায়ক তারা ছিলেন এবং আচমকাই তারা অনুভব করেন যে ভূকম্পন হচ্ছে এবং বিধানসভার যারা আজকে কর্মচারী আছেন বা যারা করণিক আছেন তারা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন। এখানে একটা ছবি, বিধানসভার লবির কাছে একটা প্রচুর কর্মচারী তারা বাইরে বেরিয়ে আসেন এবং আজকে বিধানসভার অধিবেশন নেই, কিন্তু যেহেতু রাজ্যসভা নির্বাচনের জন্য এই সই দেওয়ার জন্য আজকে এমএলএদের আসতে বলা হয়েছিল, অনেক এমএলএ এসেছিলেন এবং তারা আজকে তাদের এই মোটা দেওয়ালের ঘরে বসে এবং তার বাইরে থেকেও আজকে তারা অনুভব করেছেন এবং সব মিলিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে। একদম খোদ রাজ্যের আইনসভায় সেখানে যারা জনপ্রতিনিধি, যারা এমএলএ, তারা পর্যন্ত টের পেয়ে বাইরে বেরিয়ে এসছেন। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে প্রচুর লোকজন এখান থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। এখনও বিধানসভার লবিতে তারা বাইরে বেরিয়ে এসছেন। অনেক এমএলএ তারা ফিল করছেন, তারা পর্যন্ত রাস্তায় নেমে এসছেন। একদমই কৃষ্ণেন্দু, অধিবেশন না হলেও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজে বিধানসভার ভিতরে ছিলেন যে বিধায়করা, তারাও এই আচমকা ভূমিকম্প এবং তার ফলে আতঙ্কিত হয়ে বিধানসভার বাইরে বেরিয়ে আসেন। সাধারণ কর্মীরা তারা পর্যন্ত বিধানসভার বাইরে বেরিয়ে এসেছেন। নবান্নের ছবিও দেখিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.